হ্যালো স্টুডেন্ট, আমি অমিত তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে তোমরা জানো যে আমাদের যে সিরিজটা চলছে তার কন্টিনিউশন চলছে। আমরা করছিলাম ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ। তার আগে বলে রাখি, ফান্ডামেন্টালস কথাটার মধ্যে কিন্তু একটা কথা আছে, শব্দ মেন্টালস। তো এখানে কি হয় বলতো, স্টুডেন্ট আর ফান্ডামেন্টাল চ্যাপ্টারটা এত বড়, করতে করতে মেন্টাল হয়ে যায়। তো আমি খুব ছোট ছোট ভিডিও নিয়ে তোমাদের সামনে এই চ্যাপ্টারটাকে ডিকোড করার চেষ্টা করছি, যাতে তোমরা খুব ইজিলি ভাবে বুঝতে পারো। ঠিক আছে, তো স্টে টিউন, আমার সঙ্গে থাকো। তো আমরা আজকে ভিডিওটা শুরু করছি। আজকে ভিডিওটা হবে পার্ট 9 এর ওপর। ওকে, চলো শুরু করা যাক। দেখো, আমরা কি করেছিলাম, এখানটায় পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আগের দিনকার বানানো আমরা শিখে গেছিলাম। তো এখান থেকে আজকে আমাদের যে টপিকটা থাকছে সেটা হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা পড়বো সেটা হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো ইন্টারেস্ট অন ক্যাপিটালে কিভাবে ক্যালকুলেশনটা হবে সেটা আমরা আজকে জানবো। ওকে, দেখো আমরা যেটা করবো আজকে সেটা হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ওকে, তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল করার আগে আমাদের এখানে না অনেক রকম সিচুয়েশন আসতে পারে। তো অনেক রকমের আমাদের এখানটা কি আসতে পারে, কেস আসতে পারে। কেস 1, কেস 2, কেস 3, এরকমভাবে ডিফারেন্ট কেস আসতে পারে। তো তোমরা দেখবে সারা চ্যাপ্টারটা করলে তারপর নিজেদেরকে জট ডাউন করতে হয়। তো এটা করতে হবে না। তোমরা যদি আমার চ্যানেলে থাকো, তোমরা দেখতে পাবে যে পুরো জিনিসটা স্টুডেন্টদের জন্য আমি একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। তো দেখো, কেস নাম্বার 1, ফার্স্ট সিচুয়েশন নাম্বার হচ্ছে 1, যেখানে হচ্ছে পার্টনারশিপ ডিড, মানে আজকে দুটো পার্টনারের মধ্যে যেখানে ডিডটা থাকে সেই পার্টনারশিপ ডিডটা সাইলেন্ট আছে। সাইলেন্ট মানে কত পার্সেন্টেজ আইওসি হবে, মানে আইওসি মানে হলো হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে, সেটা বলা নেই। তাহলে সেক্ষেত্রে স্যার আমরা কি করব, মনে করে দেখো আমি বলেছিলাম ইন্টারেস্ট অন লোন যদি সাইলেন্ট থাকে তাহলে আমরা কত পার্সেন্ট ধরে নেব, 6%। তাহলে সেক্ষেত্রে এখানে পার্টনারশিপ ডিড যদি সাইলেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে স্যার কত পার্সেন্ট ধরবো, না কিছু ধরবো না। আমরা এখানে আইওসি তাহলে দেব না, বলতে পারলাম। যদি পার্টনারশিপ ডিড যদি সাইলেন্ট থাকে তাহলে আমরা আইওসি দেব না। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরের পয়েন্টে আমরা যাই। 2 নম্বর পরের পয়েন্টে বলছে প্রফিটের বদলে আমাদের লস হয়েছে 20,000 আমাদের কি হয়েছে, লস। সেই লসটা কোথা থেকে পাবো আমরা, পিএল অ্যাপ্রো থেকে, বা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে আমরা দেখতে পাচ্ছি, বা আমরা যখন নেট প্রফিট অ্যান্ড লসে যে নেট প্রফিটটা ছিল সেই প্রফিটটা থেকে আমরা যখন প্রফিট অ্যান্ড লসে দেখতে পাচ্ছি যে আমাদের লস হয়েছে 20,000। তাহলে সেক্ষেত্রে স্যার কি হবে, একদম সেক্ষেত্রে ধরো বলা আছে আইওসি অ্যাট দ্য রেট অফ 6%। তাহলে কি স্যার আইওসি দেব না, তখনও দেব না। কেন, আমার দেখো এখানে প্রফিট হয়নি, প্রফিট হলে তবেই কিন্তু আমরা আইওসি দেব। কেন, ইটস নট আ চার্জ अगेंस्ट প্রফিট। তোমাদের মনে অনেকের কোশ্চেন আসতে পারে স্যার চার্জ अगेंस्ट প্রফিট কি। চার্জ अगेंस्ट প্রফিটের সম্বন্ধে আমি আগের ভিডিওতে বলে রেখেছি। তো তোমরা অতি অবশ্যই আমার আগের ভিডিওটা চেক করো, তাহলে বুঝতে পারবে যে কোনো খরচা থাকে যেটা হচ্ছে ব্যবসার লাভ হোক বা ক্ষতি হোক তোমাকে পে করতেই হবে, তাকে বলা হয় চার্জ अगेंस्ट প্রফিট। বাট এই ক্ষেত্রে আমাদের লস হয়েছে, আইওসি কিন্তু চার্জ अगेंस्ट প্রফিট নয়, তাহলে সেই ক্ষেত্রে আইওসি দেব না। 6% বলা থাকলেও আমরা পেমেন্ট করব না। ঠিক আছে, ক্লিয়ার সবার? এরপরে আমরা চলে যাব পয়েন্ট নাম্বার 3। দেখো বলছে ধরো সাপোজ সে প্রফিট হয়েছে 20,000 আমার প্রফিট হয়েছে। ওকে, ক্লিয়ার সবার কাছে? আর ধরো এ ক্যাপিটাল দিয়েছিল হচ্ছে 2 লাখ, আর বি ক্যাপিটাল দিয়েছিল হচ্ছে 1 লাখ। তাহলে দেখো এটার উপরে রেট অফ ইন্টারেস্টটা কিভাবে ক্যালকুলেট হবে, এটার উপরে রেট অফ ইন্টারেস্টটা এইভাবে ক্যালকুলেট হয়। আমি আইওসিটা ক্যালকুলেট করা তোমাদেরকে শেখাচ্ছি। আইওসি এ আর বি তাহলে হচ্ছে কত, 2 লাখ। ওকে, 2 লাখের উপরে 6%, আর এটা কত হবে, 1 লাখ। 1 লাখের উপরে 6%। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো? তো দেখো আজকে যখন 2 লাখের উপরে 6% যখন আমরা করবো তখন বেরোবে হচ্ছে 12,000। ঠিক আছে, আর 1 লাখের উপরে 6% যখন করবো তখন হচ্ছে 6,000। ঠিক আছে, তাহলে বলছে প্রফিট হচ্ছে 20,000 টাকা, আর আইওসি বলা আছে 6%। তাহলে স্যার কি হবে, 100 বার আমরা এ কে দিয়ে দেবো হচ্ছে 12,000 টাকা, আর বি কে দিয়ে দেবো হচ্ছে আইওসি হচ্ছে 6,000 টাকা। এটা ফর্ম অনেকে দিয়ে দেবে। কেন, দেখো 12 আর 6 কত হচ্ছে 18,000 টাকা।
আর তোমার কাছে প্রফিট কত রয়েছে 20,000 টাকা, তাহলে তুমি তো 18,000 টাকা দিতেই পারো, ঠিক আছে। ফার্ম তখন তোমাদেরকে পে করে দেবে। তাহলে দেখো তিনটে পয়েন্ট আমরা জেনে গেছি। এরপরে আমরা যেটা যাবো 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে কি বলছে, 4 নম্বর পয়েন্টে বলেছে সাপোজ সে প্রফিট হয়েছে 5,000 টাকা, ঠিক আছে। প্রফিট কত হয়েছে, প্রফিট হয়েছে তোমাদের 5,000 টাকা, বাট আইওসি দিতে বলেছে কত, আইওসি দিতে বলেছে হচ্ছে 6%। তাহলে দেখো নরমালি 5,000 টাকা যদি প্রফিট হয় তাহলে 6% তুমি দিতে পারবে কি, দিতে পারবে না। কিন্তু এখানে একটা কথা ব্র্যাকেটের মধ্যে বলা আছে, চার্জ আগেইনস্ট প্রফিট। তার মানে তুমি বুঝতেই পারছো, বাট ট্রিটেড অ্যাজ চার্জ এই কথাটাও বলা থাকতে পারে, ট্রিটেড অ্যাজ চার্জ, ঠিক আছে, এই কথাটাও বলা থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার লস হলেও, সেক্ষেত্রে আমার লস হলেও আমরা কিন্তু পেমেন্ট করবো। তার মানে স্যার বুঝতে পারলাম না, ধরো এটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, ওকে আমি শর্টে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো পিএল অ্যাপ্রো, এটা ডেবিট সাইড, এটা হলো ক্রেডিট সাইড, ঠিক আছে। তোমার প্রফিট কত হয়েছিল 5,000 টাকা, তাহলে তুমি এখানে কি লিখবে, বাই নেট প্রফিট কত 5,000, ঠিক আছে, যেটা প্রফিট আর লস থেকে নিয়ে এসেছিলে, ঠিক আছে। তোমার এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল এ কত হবে 12,000, আর বি কত হবে 6,000। তাহলে দেখো এদিকে টোটালটা বেশি হচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে 18,000, তাহলে এখানে লিখবো কত 18,000, এখানে লিখবো 13,000, ঠিক আছে, সরি 18 + 13, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানটা কি বেরোচ্ছে দেখো লস, ঠিক আছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার আপনি তো আগের ভিডিওতে বলেছিলেন যে স্যার এখানে কখনো লস আসবে না, তাহলে স্যার এখানে কেন লস লিখলেন? কিন্তু এখানে কেন লিখলাম, এখানে যেহেতু আমাকে দেখো কোশ্চেন আমাকে বলে দিচ্ছে, আমাকে সিচুয়েশন বলে দিচ্ছে যে তোমাকে এটা চার্জ করতেই হবে, ওকে। দেখো ট্রিটেড চার্জ अगेंस्ट প্রফিট, তোমাকে এখানটা বলেই দিচ্ছে যে তোমাকে এখানে চার্জ করতেই হবে। তাহলে আমাকে যদি চার্জ করতেই হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, লস হলেও আমাকে দেখাতে হবে, ঠিক আছে, যদি বলে দেয় অঙ্ক। আর যদি না বলে দেয় তাহলে দেবই না, তাহলে তো বলো টাকা আসছে না, ঠিক আছে। তাহলে কেস নাম্বার 4 তোমরা বুঝে গেছো। এবার চলো কেস নাম্বার 5, আমি একটু কেস নাম্বার 5 বলছে প্রফিট হয়েছে 15,000, ঠিক আছে, আইওসি হচ্ছে at the rate of 6%। তাহলে দেখো এখানে তো আমরা ক্যালকুলেট করেছিলাম যে এ কত পাবে 12,000 আর 6,000। তাহলে তোমাদের মনে হতেই পারে যে স্যার আমার কাছে তো স্যার যদি 6,000 আর 12,000 দিই তাহলে তো স্যার আমার কাছে কত হচ্ছে 18,000 টাকা হচ্ছে। আর এখানে আইওসি কিন্তু দেখো কোথাও কিন্তু বলা নেই যে আইওসি হচ্ছে চার্জ अगेंस्ट প্রফিট বা ট্রিটেড অ্যাজ চার্জ, এই কথাটা বলা নেই। তাহলে স্যার কি করব, ভালো করে বুঝেছো আমার ব্যাপারটা কি বলতে চাইছি। এখানটা দেখো তোমার 15,000 টাকা এসছে, ঠিক আছে, আর এখানে 6% করে দিলে তাহলে কত হচ্ছে, এ কত টাকা পাবে, এ পাবে হচ্ছে, এ পাওয়ার কথা হচ্ছে 12,000, আর বি এর কত পাওয়ার কথা 6,000, ঠিক আছে। তাহলে তোমাদের দেখো 12 আর 6 তাহলে কত টাকা দিতে হবে 18,000 টাকা, কিন্তু তোমার প্রফিট কত এসছে 15,000 টাকা, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আবার চার্জ अगेंस्ट প্রফিট এটাও বলা নেই, ঠিক আছে। তাহলে কি করবে, ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে। তাহলে প্রথমে আমাকে না আগে এই রেশিওটাকে বার করতে হবে, আগে কি করতে হবে রেশিও বার করতে হবে যে আইওসি রেশিওটা কি হচ্ছে। আইওসি দেখো এখানে 6,000 ইস্টু এই 12,000 ইস্টু হচ্ছে 6,000, তাহলে রেশিও কত হচ্ছে বলো তো 2:1, ঠিক। দেখো তাহলে কি করলাম আমরা আইওসি রেশিওটাকে বার করলাম 2:1, ঠিক আছে। এবার আমরা কি করব, প্রফিটটা কত ছিল, এ কত পাবে আর বি কত পাবে। তাহলে প্রফিট ছিল কত 15,000 টাকা। দেখো আমার কাছে পকেটে টাকা রয়েছে 15 টাকা, আমি কি 18 টাকা খরচা করতে পারবো, পারবো না। তাহলে যে যে রেশিও অনুযায়ী টাকাটা পাবে ওই 15 টাকাটা সেই রেশিও অনুযায়ী ভাগ করে দেবো, বুঝতে পেরেছো। তার জন্য আমরা কি করলাম আইওসি রেশিওটাকে বার করে নিলাম যে এ 2 টাকা পাবে, এ 1 টাকা পাবে, ঠিক, ওকে ক্লিয়ার। কেন আমি তো 18,000 টাকা দিতে পারবো না, কেন আমার পকেটে রয়েছে 15,000 টাকা। তাহলে আমি তখন কি করলাম, এই 15,000 টাকাটাকে করলাম 2/3, আর এই 15,000 টাকাটাকে আবার কি করলাম 1/3। তাহলে কত হচ্ছে দেখো 3 5 2 10,000 টাকা, আর এটা হয়ে যাবে তখন 5,000 টাকা। ক্লিয়ার সবার কাছে, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো সবাই। চলো কেস নাম্বার হচ্ছে 6, চলো কেস নাম্বার হলো 6। যদি অঙ্কে ওপেনিং ক্যাপিটাল বলা থাকে, ধরো ওপেনিং ক্যাপিটাল বলা আছে 2 লাখ, আর কিছু বলা নেই, বাস ওপেনিং ক্যাপিটাল হলো 2 লাখ, আর আইওসি বলা রয়েছে at the rate of 6% per annum। তাহলে তুমি কি করবে, তাহলে তুমি জাস্ট এই 2 লাখ টাকার উপরে
2 লাখ টাকার ওপরে 6% ক্যালকুলেট করে দেবে। ওকে ক্লিয়ার, বাস এটাই হয়ে যাবে কি আইওসি। কারণ তোমার এই 2 লাখ টাকা ওপেনিং এ তুমি ইনভেস্ট করেছিলে ব্যবসাতে, এটা সারা বছর তোমার খাটছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তুমি এটার উপরে পুরো 6% ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, তাহলে তোমার ইন্টারেস্টটা তাহলে কত হয়ে যাবে এখানটা 12,000 টাকা। বলতে পেরেছি? তাহলে পয়েন্ট নাম্বার 6 ক্লিয়ার সবার কাছে। দেখো পয়েন্ট নাম্বার 7 করানোর আগে তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, এটা মাথায় রেখো, এই যে আমি টেবিলটা দিচ্ছি দ্যাট ইজ দ্য পয়েন্ট নাম্বার হলো 7। এই ক্ষেত্রে হচ্ছে আমরা অনেকেই মনে করি যখন আমরা ব্যবসায় যখন টাকাটা ইনভেস্ট করি তাকে বলা হয় ক্যাপিটাল, আর যখন ব্যবসা থেকে যখন আমরা টাকাটা তুলি তাকে বলা হয় ড্রয়িংস। এটা আমরা সবাই জানি, তাই তো? কিন্তু একটু তোমরা তো 12-এ এসে গেছো, এই কনসেপ্টটাকে একটু চেঞ্জ করতে হবে। ওকে, কি হয়, হ্যাঁ ব্যবসায় যখন আমরা টাকা ইনভেস্ট করব তখন তাকে বলা হয় ক্যাপিটাল, কিন্তু যখন আমরা ব্যবসা থেকে যখন আমরা টাকাটাকে উইথড্র করব তখন সেটা দুটো জিনিস হতে পারে, সেটা ড্রয়িংসও হতে পারে আর সেটা উইথড্রল অফ ক্যাপিটাল হতে পারে। বলতে পারলাম? আবার একটু তোমাদেরকে বলে রাখি ব্যাপারটা কি বলতে চাইছি। দেখো তুমি যখন ব্যবসা থেকে যখন টাকাটা তুলছো সেটা ড্রয়িংস হতে পারে, ব্যবসা থেকে টাকা তুললে কি বলা হয় ড্রয়িংস। আবার সেটা কি হতে পারে উইথড্রল অফ ক্যাপিটাল, এটাও হতে পারে। তুমি বলে স্যার এটা কি? তার মানে তোমার ব্যবসায় যে ক্যাপিটালটা ছিল সেই ক্যাপিটালের কিছু পার্ট তুমি তুলে নিচ্ছ, এটা হতে পারে। আর হতে পারে যে তুমি অল্প কিছু টাকা ব্যবসা থেকে তুমি তুলে নিলে। তো দেখো দুটোর নেচার আলাদা। ড্রয়িংস হচ্ছে টেম্পোরারি আর এটা হচ্ছে পার্মানেন্ট। ঠিক আছে, ড্রয়িংস হচ্ছে টেম্পোরারি, মানে তুমি বললে ফার্ম আমার না আজকে টাকা দরকার, আমাকে 500 টাকা ধার দেবে, তো ফার্ম তোমাকে দিল, ফার্ম লিখে রাখলো, কি লিখে রাখলো ড্রয়িংস। তুমি দুদিন পর ফার্মকে কি বললে, ফার্ম আমি না 500 টাকাটা নিয়েছিলাম, সেই 500 টাকাটা তোমাকে আমি ফেরত দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা হয়ে গেল নেচার হলো টেম্পোরারি। ওকে ক্লিয়ার। আর উইথড্রল অফ ক্যাপিটাল এটা কি হয়ে গেল পার্মানেন্ট, মানে তুমি ব্যবসায় একটা টাকা দিয়েছিলে, তুমি ফার্মকে এসে বলে ফার্ম আমি তো 2 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, বাট এই মুহূর্তে আমার না 50,000 টাকা দরকার, আমি না 50,000 টাকা ব্যবসা থেকে তুলে নিচ্ছি, তো সেটাকে কি বলা হচ্ছে উইথড্রল অফ ক্যাপিটাল। ওকে ক্লিয়ার, বুঝতে পেরেছো দুটোর মধ্যে ডিফারেন্স কি? তার মানে টাকা তুললেই যে ড্রয়িংস হবে তা নয়, তোমাকে অঙ্কে ভালো করে মাথা রাখতে হবে যে এটা কি উইথড্রল অফ ক্যাপিটাল বলেছে না ড্রয়িংস বলেছে। এটা কিন্তু অনেক টিচার এই জায়গাটা অমিট করে যায়, বুঝতে পেরেছো? তো এটা কিন্তু অতি অবশ্যই মাথায় রেখো। ঠিক আছে, তো যখন আমরা ড্রয়িংস করব, যখন আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করব, ঠিক আছে, যখন আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করব তাহলে অতি অবশ্যই এটাকে আমরা মাথায় রাখবো। বাট যখন আমরা আইওসি ক্যালকুলেট করব, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেট করব, তখন কিন্তু এটাকে আমরা কনসিডার করব না। কেন করবো না? তুমি বলে স্যার কেন করবো না স্যার, টাকা তো তুলে নিচ্ছে, কিন্তু ওটা তো ড্রয়িংস, ওটা আলাদাভাবে ইন্টারেস্ট ক্যালকুলেট হবে, আর যদি ক্যাপিটাল তুলে নেয় তাহলে সেটা আলাদাভাবে হবে। ওকে, তার জন্য করবো না। আর যখন উইথড্রল অফ ক্যাপিটাল হবে তখন স্যার কি হবে স্যার ক্যালকুলেশনে সেম, তখন আমরা যখন আমরা আইওসি ক্যালকুলেট করব, উইথড্রল অফ ক্যাপিটাল মানে উইথড্রল অফ ক্যাপিটাল মানে ক্যাপিটাল তুলেছি, যখন আমরা আইওটি যখন ক্যালকুলেট করব তখন এটাকে কনসিডার করব না। আর যখন আমরা আইওসি ক্যালকুলেট করব তখন অবশ্যই উইথড্রল অফ ক্যাপিটালটা তখন আমরা কনসিডার করব। ওকে ক্লিয়ার, বোঝাতে পেরেছি? তাহলে দেখো এই পয়েন্টটা 7 নম্বর পয়েন্টটা, তাহলে যদি আমরা লিখি এরকম ভাবে, দেখো 7 নম্বর পয়েন্টটা এইভাবে লিখতেও তোমরা পারো। ধরো 1/4/2020-তে কেউ 2 লাখ টাকা ব্যবসায় ইনভেস্ট করেছিল। ঠিক আছে, ওকে, ব্যবসায় কি করেছিল ক্যাপিটাল এনেছিল, তারপরে 1/7/20-তে গিয়ে ও 50,000 টাকা 50K লিখলাম মানে 1000 টাকা ও উইথড্রল করেছে। ঠিক আছে, আবার 31 ডিসেম্বর গিয়ে ও আবার 1 লাখ টাকা ইনভেস্ট করেছে। তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে, ক্যাপিটাল উইথড্র করেছে, এটা কিন্তু ক্যাপিটাল, হ্যাঁ ক্যাপিটাল উইথড্র করেছে, ক্যাপিটাল উইথড্র করেছে। ওকে, বলতে পারলাম? এই জায়গায় ক্যাপিটাল উইথড্র করেছে। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এখানটা ধরে নাও 1/10-এ ও 10,000 টাকা ড্রয়িংস করেছে, ড্রয়িংস। ঠিক আছে, তাহলে দেখো এইটা আসবেই না। যখন আমরা আইওসি ক্যালকুলেট করব,
যখন আমরা আইওসি ক্যালকুলেট করব তখন কিন্তু এটা আসবেই না, কেন এটা হচ্ছে ড্রয়িংস, ঠিক আছে, এটাকে ক্যালকুলেট করবো না। এবার তুমি ভেবে দেখো 2 লাখ টাকাটা, দেখো এবার আইওসি যখন আমরা ক্যালকুলেট করছি তখন 2 লাখ টাকার ওপর ধরো সাপোজ 6% ক মাস হবে, দেখো এপ্রিল মে জুন 3 মাস, কেন জুলাই মাসে 1 তারিখে কি ক্যাপিটাল তুলে নিয়েছে, তাহলে এই 3 মাস কি হয়েছিল 2 লাখ টাকাটা কেটেছে, তাহলে এটা হয়ে যাবে 3/12। ওকে, নাম্বার 1 প্লাস, এটাকে ক্যালকুলেট করছি প্লাস, এবার দেখো 50,000 টাকা ও তুলে নিয়েছে, তাহলে এখন ক্যাপিটাল কত হয়ে গেছে 1.5 লাখ টাকা ইনটু 6%, এটা আবার কতদিন কেটেছে দেখো 7 যেহেতু প্রথমে দিয়েছিল 7 8 9 10 11 12, ঠিক আছে, এটা হবে 12, ঠিক আছে, তাহলে দেখো 7 8 9 10 11 12, দেখো 12তে পুরোটা গেছে মানে ডিসেম্বর মাসটা, তাহলে 6 মাস কেটেছে, তাহলে এটা হয়ে যাবে 6/12, ঠিক আছে। তারপরে ও আবার 1 লাখ টাকা ইনভেস্ট করেছে, তার মানে 1 লাখ টাকা ইনভেস্ট করলে তাহলে কি হবে 1.5 লাখ আর 1 লাখ, তাহলে কত হয় 2.5 লাখ, 2.5 লাখ টাকার উপরে 6% হবে। দেখো এটা কবে ইনভেস্ট করেছে ডিসেম্বর মাসের লাস্টে গিয়ে, ঠিক আছে, আমাদের মার্চ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হয়, তাহলে সেই ক্ষেত্রে ক মাস হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তার মানে 3/12। তাহলে এটাকে আমরা সলভ করব, এটাকে আমরা সলভ করব আর এটাকে আমরা সলভ করব, যেটা বেরোবে সেটা হচ্ছে আইওসি, কিন্তু এখানে আমরা ড্রয়িংসটাকে ক্যালকুলেট করব না, ঠিক আছে। এইগুলোর উপরে দেখো আর একটা কেস তোমাদের বাকি থেকে গেল, সেটা আমরা নেক্সট দিনটা করব, তার আগে এগুলোর উপরে আমরা কিছু ইলাস্ট্রেশন করব, ঠিক আছে। তো আমি ইলাস্ট্রেশনগুলো তোমাদেরকে নেক্সট ক্লাসে অতি অবশ্যই দেখিয়ে দেবো। আজকে এই অবধি রইল, থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্টস করে জানিও কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো।